আয়াত ২৩ ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। অনুবাদ: আমি তো এক নারীকে দেখলাম তাদের উপর রাজত্ব করছে, তাকে দেয়া হয়েছে সকল কিছু হতেই এবং তার আছে এক বিরাট সিংহাসন। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। এই সাবা জাতির এ সম্রাজ্ঞীর নাম কোনো বর্ণনায় বিলকিস বিনতে সারাহিল বলা হয়েছে। ইবনে কাসির: এ আয়াত থেকে কোনো ক্রমেই নারীদেরকে রাষ্ট্রপ্রধান বানানোর প্রমাণ নেয়া জায়েজ নয়, কারণ এটা ছিল বিলকিসের ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা। ইসলাম গ্রহণের পরে সুলাইমান আলাইহিসসালাম তাকে এ পদে বহাল রেখেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদুপরি ইসলামী শরীয়তে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে পারস্যবাসীরা তাদের সম্রাটের মৃত্যুর পর তার কন্যাকে রাজসিংহাসনে বসিয়েছে, তখন তিনি বললেন যে জাতি তাদের শাসন ক্ষমতা একজন নারীর হাতে সমর্পণ করেছে তারা কখনো সাফল্য লাভ করতে পারবে না। বুখারী 4163। এ কারণেই আলেমগণ এ ব্যাপারে একমত যে কোনো নারীকে শাসন কর্তৃত্ব, খেলাফত অথবা রাজত্ব সমর্পণ করা যায় না, বরং সালাতের ইমামতির ন্যায় বৃহৎ ইমামতি অর্থাৎ শাসন কর্তৃত্বও একমাত্র পুরুষের জন্যই উপযুক্ত। কুরতুবী, উসাইমিন, তাফসিরু সূরাতাইল ফাতিহা ওয়াল বাকারা 3/106। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ একজন রাষ্ট্রনায়কের যা প্রয়োজন সে সবই তার আছে। কুরতুবী, ইবনে কাসির: সে যুগে যেসব বস্তু অনাবিষ্কৃত ছিল সেগুলো না থাকা এর প্রতিপন্থী নয়।